হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আমরাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করছি রাত থেকে। অহনা বিবি দেখেন কতটা দুষ্টুমি করছে। ও আমার সাথে খেলা করছিল। তো এর পরের দিন হচ্ছে বাসায় কামরাঙা কেটেছিলাম। তো অহনা তো যা দেখে তাই মুখে দিতে চায়, এটার জন্য ও এই কামরাঙাটা দেখে মুখে দিচ্ছিল। তো আমি আবার একটু ভিডিও করলাম ওর রিয়েকশনটা দেখার জন্য। একটু টকটক ছিল, তাই দেখেন মাশাল্লাহ ও হচ্ছে কেমন রিয়্যাক্ট করতেছিল। তারপর হচ্ছে আমরা আবার বাসায় চলে যাব, অহনার নানুদের বাসায়। গত ভিডিওতে বলেছিলাম কাঁকড়া দিয়ে একটা রেসিপি বানাবো, তো এটার জন্যই আরও আসা হয়েছে। আর দেখেন বাচ্চার মায়েদের অবস্থা, কোথাও গেলে কতবার একটা ব্যাগ নিয়ে যেতে হয়। তো এটা কিন্তু অহনা যে জ্যাকেটের মতো পরে আছে ওইটা কিন্তু ওর ওই যে বেবি কিপার যেটা ছিল ওইটাকে আমি কেটে ফেলছি। কেটে তারপর হচ্ছে এরকম ছোট করে দিয়েছিলাম, কারণ ওইটা পরাতে অনেক অসুবিধা হতো এটার জন্য। আর অহনা হচ্ছে পরতেও চায় না। আর অহনা এখন মোজা পরতেছে, হাত মোজা। ওর নানা ভাই ওর জন্য এনে রাখছিল। তো এখন আম্মু ওকে পরিয়ে দেখছে ওর হাতে হয় কিনা। তো অহনাকে এখন ডল ডল লাগতেছে, মাশাল্লাহ অনেক হাসিও আসতেছিল এটা দেখে। তো তারপর হচ্ছে দেখেন অহনা খেলা করবে আর আমি হচ্ছে আম্মু বেবি শাটুটু টু শাটুটু শাটুটু বেবি শাক মাম্মি শাটুটু শাটুটু শাটুটু। আমি এখন ক্র্যাবগুলোকে ক্লিন করে নিব। আর এখানে মুরগির মাংস ভিজানো ছিল, তো ভাবছিলাম শর্মা অথবা কোনো কিছু বানাবো, কিন্তু পরবর্তীতে দেখেন কি করি। আর এই যে আমি মাকে বলেছিলাম ভুট্টা এনে দিতে, তো মা এই ভুট্টা দুটা নিয়ে আসছিল আর প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে আসছিল। আর এরকম একটা ব্রাশের সাহায্যে কিন্তু কাঁকড়াগুলোকে ক্লিন করলে অনেক ভালো মতো ক্লিন হয়ে যায়। মানে কাঁকড়া যেহেতু কাদা মাটির মধ্যে থাকে, তো ওর কিন্তু অনেক ময়লা থাকে কি বলে পায়ের সাইডগুলোতে। তো এটা দিয়ে ভালো মতো আমি এখন ক্লিন করে নিয়েছি। আর এখানে হচ্ছে মুরগির মাংসগুলোকে রান্না বসিয়ে দিয়েছিলাম, আর সাথে হচ্ছে কাঁকড়াগুলোকে ভালো মতো একটা একটা করে ক্লিন করে নিয়েছিলাম। তো আমি কিন্তু জীবনের প্রথম এরকমভাবে কাঁকড়াগুলোকে ক্লিন করলাম, হাত দিয়ে ধরলাম। তো আমার যে রেসিপিটা ওইটার জন্য আমি প্রথমে একটা পাতিলের মধ্যে আলু আর হচ্ছে ভুট্টাগুলোকে কেটে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। আর কাঁকড়ার যে উপরের খোসাটা আছে ওইটাকেও দিয়ে দিয়েছিলাম একটু ফ্লেভারের জন্য। আর ওইখানে কিন্তু লেমন গ্রাস ছিল, আর সাথে হচ্ছে এক টুকরো লেবুর রস আর লেবুর খোসাটা সহই আমি দিয়ে দিয়েছি। আর হচ্ছে আস্ত কয়েক টুকরা গোলমরিচ আর একটা তেজপাতাও দিয়েছিলাম। তো এরপরে হচ্ছে কাঁকড়াগুলোকেও আমি দিয়ে দিলাম। এগুলো দিয়ে একটু ভালো মতো আমি কিছুক্ষণ বয়েল করব। আর এতক্ষণে হয়তো বা আপনারা জেনে গেছেন আমি কি বানাবো। হ্যাঁ, আমি হচ্ছে আজকে বানাবো সি ফুড বয়েল। আমার অনেক দিনের ক্রেভিং ছিল এটা খাবো। মানে কি বলবো, বাবু যখন পেটে ছিল তখন থেকে আমার এটা খেতে অনেক ইচ্ছা করছিল। আমি ইউটিউবে যখনই ভিডিওটা দেখতাম, মানে এগুলোর ভিডিও দেখতাম, আমার তখনই খেতে ইচ্ছা করতো। কিন্তু প্রেগনেন্সিতে তো আর কাঁকড়া খাওয়া যায় না, তাই হচ্ছে খেতে পারিনি। কিন্তু এখন এতদিন পর এটা হচ্ছে আজকে ঘরেই বানিয়ে খাবো। আর আমাদের আশেপাশে তো এরকম কোনো সি ফুডের কী বলে রেস্টুরেন্ট নেই যে আমি যাব। আছে অনেক দূরে দূরে, কিন্তু আমাদের কেরানীগঞ্জের মধ্যে মনে হয় নাই এই রেসিপিটা, মানে কোথাও পাবো না। তো ভাবলাম বাসায় বানাই, সবাই মিলে একসাথে খাবো। আর দেখবেন বাসায় কিন্তু কোনো কিছু বানালে একসাথে মানে খাওয়া হয়, তারপর ভালো মন্দ যেটাই হোক না কেন, মানে সবাই মিলে খেতে কিন্তু ভালোই লাগে। তো আমি এর মধ্যে কথা বলতে বলতে কয়েকটা চিংড়ি মাছও দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটাকে দিয়ে এখন এটাকে আবার আরও কিছুক্ষণ বয়েল করে নেব। আমি এটা বানানোর জন্য অনেকগুলো রেসিপি দেখেছি, তো এটা আমি আমার মতো করেই বানাচ্ছি। আর এই সি ফুড বয়েলের মধ্যে কিন্তু আপনারা চাইলে স্কুইড, অক্টোপাস, তারপর হচ্ছে আরও অনেক কিছুই দিতে পারেন।
তো আমি শুধু চিংড়ি মাছ আর ক্র্যাবটাই দিব, আর সাথে তো আমার ফেভারিট ভুট্টা আছেই, আর আলুও দিয়েছি। শুধুমাত্র অক্টোপাস বা আরও যে কয়েকটা সি ফুড আছে ওইগুলো আমি দিইনি। তো এর পাশাপাশি এখন হচ্ছে কিছুটা কাঁকড়া আমরা ফ্রাই করে খাবো। তো আমি এখানে মশলা মাখিয়ে নিয়েছিলাম, সাথে গোলমরিচের গুঁড়োও দিয়েছি যেন একটু ঝাল ঝাল হয়। তো এখানে ফ্রাই করছিলাম। তো কি বলবো, এটা ভাজার পরে হচ্ছে যখন আমরা খেয়েছিলাম, মাশাআল্লাহ এত মজা লেগেছে কি বলবো আর। তো এখানে হচ্ছে কাঁকড়ার যে কিলোটা ছিল ওইটার উপরে হচ্ছে আমি আরও কয়েকটা কাঁকড়া মশলা মাখানো রেখে দিয়েছিলাম, ওইগুলোকেও ভাজবো। তো প্রথমে হচ্ছে ট্রাই করার জন্য আমি এই কয়েকটা হচ্ছে ভেজেছিলাম, যে দেখি প্রথমে এগুলোকে খেতে কেমন লাগে, আর যদি ভালো না লাগে তাহলে সি ফুড বয়েলের মধ্যেই দিয়ে দিব। তো আমার এখানে কিন্তু ক্র্যাবও বয়েল হয়ে গিয়েছে, আর এই যে দেখেন ভাজাটার ফাইনাল লুক। আর এটা খেতে কি বলবো, মারাত্মক মজা লেগেছিল, অনেক ভালো লাগছে। আর ভাইয়াও অনেক পছন্দ করছে এটা। কাকড়া কাকড়া সেই স্বাদ বেটা আব্দুল্লাহকে বললে ঝাল হয়ে গেছে বেশি না? খান লেগে গেছে জোস জবে রুটি বললাম স্বামীর এখানে তারপর হচ্ছে বাবুনি তো প্রথমে অনেক চুপচাপ মামা ছিল বাবার চিনি না ওর ভাই। মামার কোলে, কিন্তু ও হচ্ছে পরে কানাকাটি করছিল যে আমরা কি খাচ্ছি ওইটা ধরবে। আর ও যেহেতু ছোট মানুষ, ওকে তো আর এগুলা দেয়া যাবে না, কিন্তু তারপরে ও অনেক কানাকাটি করছিল, মানে ও ধরবে। মেইনলি ও তো খাওয়ার জন্য এমন করে না, ও কিন্তু দুষ্টুমি করার জন্য এরকম কানাকাটি করতে থাকে। আর আমরা কি খাই না খাই ওইগুলোকে ও ধরে দেখতে চায়। তো অনেক দুষ্টুমি করছিল বাবুনি, কান্নাও করছিল। তারপর কি আর করার, এরপর হচ্ছে ওর মামা ওকে কোলে নিয়েছিল, ওর সাথে দুষ্টুমি করছিল যে ওকে দিব দিব এরকম করে, কিন্তু অবশেষে ওর মুখে একটুখানি দিয়েও দিয়েছিল। যেহেতু বাচ্চা মানুষ, ভাইয়া বলতেছে থাক অল্প একটুখানি দিব, বেশি দিব না। তো ওকে একটু জাস্ট টেস্টের জন্য অল্প একটু মুখে দিয়ে দিয়েছিল। এরপর আমি যে মশলা মাখানো আর কিছুটা কাঁকড়া রেখেছিলাম আর ঘিলুটা রেখেছিলাম সাইড করে, ওইগুলোকেও ভালো মতো ভাজা ভাজা করে নিয়েছিলাম। তো এটা খেতেও অনেক ভালো লাগছিল, ফ্রাই করা কাঁকড়ার থেকে এটা অনেক মজা লাগছে, আর এটা কিন্তু রুটির সাথে খেতে অনেক ভালো লাগবে। তো আমরা এগুলোকেও এর মাঝখানে খেয়েছিলাম, আর ভাবছিলাম যে এটাকেও রেখে দিব একত্রে সব কিছু খাওয়ার জন্য, কিন্তু এটা এত মজা হয়েছিল যে আমরা আগে আগেই খেয়ে ফেলছি। আর এখানে আমি কিন্তু বাটার নিয়ে নিয়েছি, আর এই রেসিপিটা করার জন্য অনেক বেশি বাটার লাগে। তো আমার এখানে কিন্তু 200 গ্রাম বাটারই পুরো লেগেছিল, তো আমি অল্প একটু ফার্স্টে দিয়েছিলাম, এরপর পুরো বাটারটাই দিয়ে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে রসুন কুচি অনেকগুলো, আর সাথে একটা সামান্য পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম, আর বয়েলের মধ্যেও কিন্তু আমি পেঁয়াজ দিয়েছিলাম। তো এরপরে হয়েছে আমার হচ্ছে ফাইনাল লুক হচ্ছে এটা। এর মধ্যে যাবতীয় যত মশলাপাতি থাকে আর কি, মশলাপাতি না মেনলি হচ্ছে সস। তো এখানে আমি সয়া সস, টমেটো সস, এখানে কিন্তু মশলার কোনো কাজ নেই, শুধুমাত্র কাজ হচ্ছে সস। মেন হচ্ছে এটার যে সসটা ওইটাই। তো এর মধ্যে 3-4 রকমের সস দিতে হবে, আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিতে হবে এই। আর সসটার থেকেই কিন্তু কালার আসে। তো আমি এরকম একটা ছোট বাটির মধ্যে আবার পিক তুলে নিয়েছিলাম। তো এরপর কিন্তু সামিরের বাবাও চলে আসছিল, তো ওকে আমি অল্প একটু টেস্ট করতে বলেছিলাম যে দেখো খেয়ে কেমন লাগে। তো কিন্তু খেয়ে মজাই বলছিল যে না ভালো হয়েছে। তো তারপর হচ্ছে আমরা সবাই মিলে খাবো। তো এর মধ্যে হচ্ছে ভাইয়া চলে আসছে, আর সামিরের বাবার কুলে উঠেছে দেখেন। ও হচ্ছে ওর বাবাকে অনেকক্ষণ পরে দেখেছে। তো তারপর হচ্ছে ভাইয়া সামিরুর জন্য হচ্ছে নিয়ে আসছিল পতাকা, যেহেতু ওর জীবনের প্রথম 16ই ডিসেম্বর এটা। তো এটার জন্য ওর মামা ওর জন্য পতাকা, তারপর হচ্ছে স্টিকার, তারপর হচ্ছে মাথার ব্যান্ড, এগুলা নিয়ে আসছিল। ধরো না তো এটাকে পড়ালি কালকে পিন যাবি তুই তো বুঝতেছে না যে ওরা কি করতেছে এটি।
ওই পারে না পিন্দাইতে না না ভিন নাই কলার একটু ধরেন কলাটা ধরেন চুলটা উঠান ধরেন না পিছে দাঁড়ো নিচে দে হ্যাঁ বিজয় দিবস বাবা রে বাবা সামিরু চিন্তা করবেন জন্মের পরে তো কপালটা টাইট লাগে আজকে হ্যালো ধরো আস্তে খাইবো ধরো এর এই যে এমতে কাপড়ে দিবি শনি আচ্ছা বাবা রে সামিরু তো এই যে এখন আমরা খাবো, এখানে হচ্ছে নান রুটি আছে আর মুরগির মাংস আর সাথে সি ফুড বয়েল। তো খাওয়া দাওয়া শেষ, মাসাল্লাহ অনেক মজা হয়েছিল, সবাই অনেক মজা করে খেয়েছি। আর এই যে সামিরের বাবা এখন খাচ্ছে, আর এখন হচ্ছে সামিরের বাবা বাসা চলে যাবে আর আমরা থাকবো। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর পুরো ভিডিওটা যারা না টেনে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই এভাবেই পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগ অথবা রেসিপির ভিডিও অথবা মেকআপ টিউটোরিয়াল, এরকম টাইপ কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।